তো আলহামদুলিল্লাহ আমরা ঈদ পরবর্তী নাহু সরফ কোর্সের দ্বিতীয় পর্ব শুরু করছি। প্রথম পর্বের মধ্যে আমরা আলোচনা করেছি পুরা মিজানের মধ্যে কয়টি বিষয় রয়েছে। কয়টি বিষয়? কি কি? মাজি, মুজারে, আমর, নাহি, আসমায়ে মুস্তাকাত। মাজি নিয়ে আলোচনা করছিলাম যে মাজির দ্বারা কি উদ্দেশ্য? 6 মাজি, আর 6 মাজির প্রত্যেকটা মাজিতে 4টি করে বহস আছে। 4 6 24টি বহস, আর প্রত্যেকটি বহসে 14টি করে সিগা আছে। 24 পূরণ 14 336টি সিগা, এই নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা 5 মাজি পর্যন্ত প্রত্যেকটার 4টি করে গর্দান আমরা শেষ করেছি। একটা মাজি রেখে দিয়েছিলাম, মাজি ইস্তেমরারি, কারণ মাজি ইস্তেমরারি বানানোটা পুরাই নির্ভর করে মুজারের উপর। তাই আমরা মুজারের গর্দানটি আমরা লিখেছিলাম। আমরা অফলাইনের মধ্যে টানাটানিও করছি, গর্দান শোনাশুনিও করা হয়েছে। তো তোমরা একবার বলো তো মুজারের গর্দানটা। ইয়াফালু, ইয়াফালানে, ইয়াফালুনা, তাফালু, তাফালানে, ইয়াফালু। মুজারে বানাচ্ছি, আমি বানানোর কায়দাটা বলবো। এখন মাজি ইস্তেমরারিটা শেষ করে দিই, যেহেতু তোমরা এখানে সবাই আকেল বালেক, আর যারা ভিডিওর মাধ্যমে দেখছেন তাদের উদ্দেশ্য বলছি, ছাত্রদেরকে যখন পড়াবেন তখন তো মুজারে পরিপূর্ণভাবে শিখাইয়া তখন মাজি ইস্তেমরারি তাদেরকে শিখাইতে হবে। কিন্তু আমরা এখানে যেহেতু সবাই পড়ুয়া, আর এখানে অনেক আলেম উলামাও রয়েছেন, তাই আমরা ওই শর্টকাটেই আমরা কেমন যেন মুজারে বানানো হয়ে গেছে গা। এখন আমরা মাজি ইস্তেমরারি গর্দান আমরা দেখাবো। তো মুজারের শুরুতে যদি কানা, ওই যে কানাটা মাজির শুরুতে এসেছিল, এখানে মুজারের শুরুতে যদি কানাটা গর্দান সহ আসে তাহলে মাজি ইস্তেমরারি হয়ে যাবে। যেমন ইয়াফালু থেকে কানা ইয়াফালু। এবার কানার গর্দান থেকে একটা নেওয়া, আর ইয়াফালু থেকে একটা, আবার ওইখান থেকে আর একটা, এখান থেকেও আর একটা, এরকম ভাবে কি করা, দুইটা সমন্বয়ে কানার গর্দান সহ মুজারের গর্দান গুলোকে সম্মিলিত ভাবে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া। যেরকম কানা ইয়াফালু, কানা ইয়াফআলানে, দুই তাসনিয়া। কানু ইয়াফআলুনা, কানাত তাফআলু, কানাতা তাফআলানে, কুননা ইয়াফআলনা, কুনতা তাফআলু, কুনতুমা তাফআলানে, কুনতুম তাফআলুনা, কুনতি তাফআলিনা, কুনতুমা তাফআলানে, কুনতুন্না তাফআলনা, কুনতু আফআলু, কুননা নাফআলু। এরকম ভাবে কানার সাথে মুজারের সিগাগুলো কি করতে হয়, মিলাইয়া ওইখানে কানার যে সিগা মুজারেরও হুবহু ওই সিগা এখানে বলতে হয়। কানা দিয়া ইয়াফআলু দিয়া বলো তো। হ্যাঁ, খালি মুজারের গর্দানটা ওই, আর কানার গর্দানটা একই, মাজি বাহিদের মতো। এখানে হ্যাঁ, মাজি ইস্তেমরারি বানাইতে হইলে মুজারের শুরুতে কানা আসবে, আর মাজি বাহিদ বানাইতে হইলে মাজির শুরুতে কানা আসবে, এই বেশ কম আর কি। তাহলে মারুফের গেল মুজারে মাজহুল ইউফআলু, আগে মাজহুলটা করে দাও তো। ইউফআলু, ইউফআলানে, ইউফআলুনা। এবার মাজি ইস্তেমরারি মাজহুল করে দাও। কানা ইউফআলু, কানা ইউফআলানে, কানু ইউফআলুনা। নফি মুজারে মারুফ লা ইয়াফআলু, শুধু লা ইয়াফআলু দিয়ে আগে করে দাও। নফি মুজারে মাজহুল কানা লা, এটা তো মাজি ইস্তেমরারি মাজহুল হবে। শুধু নফি মুজারে মাজহুল লা ইউফআলু, এটাতে করে দাও।
এবার কানা লা ইউফালু দে করে দাও। কুনতা কুনতুম লা তুফালুনা, উফআলু কুননা লা নুফালু। বাকিরা কয় আমরা বাচ্চি, আমরা কইও নাই, আমরা সমস্যাও নেই। আলিশা কোথাকার। তাহলে আমরা মুজারের 4টি গর্দান শেষ করলাম। মুজারে মারুফ ইয়াফালু, মুজারে মাজহুল ইউফালু, নফি মুজারে মারুফ লা ইয়াফালু, নফি মুজারে মাজহুল লা ইউফালু। কথা বুঝে আসছে? এখন এই 4টি যদি সুন্দর করে হয়ে থাকে তাহলে মুজারে বলতে যে 4টা পয়েন্ট ছিল মনে আছে? কি কি? 1 নম্বরের মধ্যে ক খ গ গ, মুজারে মারুফ মুজারে মাজহুল, নফি মুজারে মারুফ নফি মুজারে মাজহুল, এটা 1 নাম্বার। এরপর নফি তাকিদ বলান দরফিলে মুস্তাকবিল মারুফ মাজহুল 2 নাম্বার। নফি জাহাদ বলাম দরফিলে মুস্তাকবিল মারুফ মাজহুল 3 নাম্বার। লামে তাকিদ বা নুয়ে তাকিদ সুকিলা খুফিফা মারুফ মাজহুল, এই 4টা। এখন এই 4টা গঠন করা হয় মুজারে থেকে, এই জন্য মুজারের মধ্যে সময়টা লাগাইছে। মুজারে যেহেতু সুন্দর করে হয়ে গেছে, এখন দেখবা এই 4টা বহস 4টা আইটেম মুজারে থেকে বানানো একদম পানির মতো সহজ। কিভাবে দেখো? নফি তাকিদ বলান দরফিলে মুস্তাকবিল মারুফ, এগুলো মুছে ফেলি না? হ্যাঁ, নফি তাকিদ বলান দরফিলে মুস্তাকবিল মারুফ, এটা বানানোর আগে মুজারে বানানোর কায়দাটা মনে রাখতে হবে। মুজারে কিভাবে গঠিত হয়, কোথায় থেকে গঠিত হয়, খুব মনোযোগ দিয়ে শুনো। যারা ভিডিও দেখছেন তারাও খেয়াল করেন, বাচ্চাদেরকেও যারা শিখাবেন, শিক্ষক বা শিক্ষিকা অসংখ্য মাদ্রাসা থেকে ফলো করতেছেন, আলহামদুলিল্লাহ তোমাদের সাথে ভারত থেকেও দেখতেছে, হিন্দু দরস চলতেছে। তো মুজারে কিভাবে গঠন করতে হবে? সর্বপ্রথম কাজটা হলো এবং কথা হলো মুজারে গঠিত হয় মাজি থেকে। ওই বললাম না সব কিছুর পাওয়ার হাউস এখানে। শুরুতে বললি নাই একটা ফালা দিবা, আমি শত শত সিগা তোমাদেরকে দিয়ে দিব এখান থেকে। বুঝতেছো কেমনে বানাইতেছি? মুজারেও গঠিত হয় কোথায় থেকে? মাজি থেকে। মুজারে গঠিত হয় কিভাবে? মাজি থেকে। কয়েকটা কাজ শুধু করতে হবে। 1 নাম্বার কাজ, মাজির শুরুতে মুজারের 4টি আলামত থেকে কোন একটি আলামত বৃদ্ধি করতে হবে, তার সাথে সম্পৃক্ত করতে হবে। এটা 1 নাম্বার কথা। কি কথা বলো? 1 নাম্বার বাড়াইতে হবে। আর মুজারের 4টি আলামত হলো আলিফ তা ইয়া নুন। কি কি? ইয়া নুন। এখন কোনটা কার জন্য আসে এটা পরে বলবো, এখন 1 নাম্বার কথাটা আগে শেষ করি। 1 নাম্বার কথা কি ছিল? মুজারে বানাইতে হয় মাজি থেকে। মাজির শুরুতে আলামত মুজারের 4টির যে কোনো একটি বৃদ্ধি করতে হবে, এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো এবং শেষে জুম্মা দিতে হবে। বুঝেই নেই কথাটা? লাম কালিমায় শেষে কি দিতে হবে? জুম্মা দিতে হবে। আচ্ছা, 3 নাম্বার কথা হলো 7 জায়গার মধ্যে নুনে আরাবিকে আনতে হবে। 7 জায়গায় নুনে আরাবি কাকে বলে? এরাবের জায়গার মধ্যে যে নুনটা আসে এরাবের পরিবর্তে, এটাকে নুনে আরাবি বলে। দেখাবো তোমাদেরকে কি কি কারণে তাকে নুনে আরাবি বলে, কোনটা এরাবের জায়গা আর কোন জায়গায় নুনটা আসছে, তাহলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে। 3 নম্বরে নুনে আরাবিকে আনতে হবে 7 জায়গায়। কয় জায়গায় নুনে আরাবি আনতে হবে? 7 জায়গায়। আর 2 জায়গার মধ্যে নুন অপরিবর্তিত থাকবে। মাঝির মধ্যে যেমন ছিল মুজারেও এরকম ভাবে থাকবে। এই দুটি হলো জমা মুন্নাসে গায়েব আর জমা মুন্নাসে হাজির। এটি মাবনি হওয়ার কারণে নুনগুলো বহাল থাকবে। কথা বুঝে আইছে? তাহলে মোটা মোটা কয়টি কথা বলতেছি। 1 নম্বরে হলো মাজির শুরুতে মুজারের 4টি আলামতের কোন একটি বৃদ্ধি করতে হবে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর এবং শেষে জুম্মা দিতে হবে, পেশ দিতে হবে। 3 নম্বর কথা 7 জায়গার মধ্যে নুনের বিকে আনতে হবে। আর 4 নম্বর কথা 2 জায়গার মধ্যে নুন আগের মতোই বহাল থাকবে।
কারণ এটি মাবনি, মাবনি হওয়ার কারণে। কথা বুঝে আইছে? এবার আসো এক একটার আলোচনা করি। এক নম্বর হইলো মুজারে বানাইতে হইলে মাজির শুরুতে মুজারের 4টি আলামতের কোন একটি বৃদ্ধি করতে হবে। মুজারের আলামত 4টি কি কি? আলিফ, তা, ইয়া, নুন। বলো। আলিফ, তা, ইয়া, নুন। আলিফ, তা, ইয়া, নুন। আলিফ তো এই যে আলিফ, তা তো এই যে তা, না? ইয়া হইল গিয়ে এই যে ইয়া, আর নুন মানে এই যে নুন। এমনি বানান করে লিখলে এইভাবে লিখতে হয় আর কি। এখন আলিফ জবর আ, তায়া জবর তাই, আতাই, নুন জবর না, আতাই না। এই 4টাকে মিলাইয়া সমষ্টিগত ভাবে কি হয়? আতাই না হয়ে যায়। এটা মনে রাখার জন্য কি হয়ে যায়? আতাই না। এখন এই যে 4টি আলামত আছে, মাজির শুরুতে বসাইতে হবে। এখন কোন জায়গায় কোনটাকে বসাবো? এলু ফাতারি যেখানে ইচ্ছে সেখানে, আলিফকে যেখানে ইচ্ছে এখানে, তাকে যেখানে ইচ্ছে সেখানে, ইয়াকে যেখানে ইচ্ছে সেখানে, নুনকে যেখানে ইচ্ছে সেখানে বাড়ানো যাবে? এটার কি আছে? একটা নিয়ম আছে। কি নিয়ম আছে? মাজির 14টি সিগার মধ্যে আলিফ আসবে শুধু একটি সিগার শুরুতে, ওয়াহেদে মুতাকাল্লিমের শুরুতে। বুঝো না কথাটা? যেরকম আলিফ আসার কারণে আফআলু, আলিফ। নুন যেহেতু কম, এটারও আগে শেষ করে দিই। নুন আসে একটি সিগার শুরুতে, নাফআলু, নাফআলু। একটা গেল আফআলু, একটা নাফআলু। আলিফ গেল, নুন গেল। এখন তা, তাটা আরো পরে বলি। ইয়াটা কম আছে, ইয়াটা ধরি। ইয়া আসে 4টি কালিমার শুরুতে। কয়টি সিগার শুরুতে? 3টা হইল গিয়া মুজাক্কারে গায়েবের। বলো। এই যে ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, ইয়াফআলনা। এটা জমা মুয়ান্নাসে গায়েব। তা কয়টি সিগার মধ্যে আসে? 4টি সিগার মধ্যে। কি কি? ইয়া কয়টির মধ্যে আসে? 4টি। কি কি? 3টি মুজাক্কারে গায়েবের আর একটি জমা মুয়ান্নাসে গায়েব। যেমন ইয়াফআলু, ইয়াফআলানা, ইয়াফআলুনা, ইয়াফআলনা। বলো। এখন আলিফ কয়টি সিগার মধ্যে? কি কি? নুন কয়টির শুরুতে আসে? কি? ইয়া কয়টির শুরুতে আসে? কি কি? এখন সবচেয়ে বেশি রয়ে গেল কোনটা? তা। আলামত 4টার মধ্যে 3টা ফুরে গেছে না? আলিফ, নুন, ইয়া। আর আলামত আছে কয়টি? একটি। সিগা কয়টা গেল? 1, 2 আর 4। 4 আর 2 কত? 6। 14 সিগার মধ্যে আর কয় সিগা বাকি আছে? 8 সিগা। আর আলামত কয়টা আছে? একটা। এই একটা আলামত 8 সিগার মধ্যে যাবে। এছাড়া তো আর ওয়ে নেই। তা কয় সিগার শুরুতে আসবে? ওই ঘুমাই কে ফিরছি, আয় ঘুম ধরো কে। তা কয় সিগার শুরুতে আসবে? 8 সিগার শুরুতে আসবে। একেবারে মুখস্থ হইল ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব, তাসনিয়া মুয়ান্নাসে গায়েব আগে। যেরকম তাফআলু, তাফআলানে, এগুলোকে কি? দুইটা ওয়াহেদ এবং তাসনিয়া মুয়ান্নাসে গায়েব। এরপরে একেবারে এক লাইনে হাজিরের যে 6টি আছে, তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা,
তাফআলানে, তাফআলনা। এই 6টি তা। এই যে প্রত্যেকটা শুরুতে কি আছে? তা আছে। এই তা থাকাটাই মুজারে হওয়ার কি আলামত। এখন মাজি এবং মুজারে চিনবা কেমনে? মাজি চিনছো তুমি শেষের আলামত দেখা, কোনো আলামত না থাকলে 1 নাম্বার সিগা, মনে আছে? ওয়াহিদ মুজাক্কার গায়েব। আর যদি ফাআলার শেষে অথবা ওয়াহিদ মুজাক্কার গায়েবের শেষে একটা আলিফ থাকে 2 নাম্বার সিগা হয়ে যাবে তাসনিয়া। ওয়াও থাকলে 3 নাম্বার সিগা, তা সাকিন হইলে 4 নাম্বার সিগা, তা আলিফ হইলে 5 নাম্বার সিগা, নুন ফাতা যুক্ত হইলে 6 নাম্বার সিগা। এরপরে পাইকারি ধরে তা তুমাতুম, তি তুমাতুন্না, তুনা। বলো কি? তা তুমাতুম 3টা মুজাক্কারে হাজিরের, তি তুমাতুন্না 3টি মুয়ান্নাসে হাজিরের, আর তু না মুতাকাল্লিমের। কথা বুঝে না কেন? এগুলো কি চিনার? মাজি চিনার আলামত। কিন্তু মুজারে চিনতে হবে শুরু দিয়া। মুজারের আলামত আছে শুরু দিয়া, আর মাজির আলামত আসছে শেষে দিয়া। বুঝতেছো কথা? মুজারের আলামত কিভাবে? এই 4টার যে কোনো একটা দেখলে আপনি এটার মুজারে বলবেন। আলিফ থাকলে এটা মুজারের আলামত, নুন শুরুতে থাকলে মুজারের, ইয়া যদি শুরুতে থাকে মুজারের আলামত, তা শুরুতে থাকলে মুজারের আলামত। এই হইল আলিফ তা, আলিফ নুন ইয়া তা, এখানে আর কি আলিফ নুন ইয়া তা। বুঝলেন এই কথাটা? এখন 7 জায়গায় নুনের আবিকে আনতে হবে বলছিল। এই যে দেখো 7 জায়গা হলো 4 তাসনিয়া, আর 2টা হলো জমা মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কারে হাজির, আর একটি হলো ওয়াহিদ মুয়ান্নাসে হাজির। বলো কি কি? 4 তাসনিয়া কি কি? এই যে দেখো ইয়া ফাআলানে, এরপরে তাফআলানে, তাফআলানে, এরপরে তাফআলানে। তাসনিয়া কয়টা গেল? 4টে। এই যে 1 2 3 4। চারটে তাসনিয়া, ইয়াফালানে আর 3টে তাফালানে। ইয়াফালানে পরে তাফালানে, 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 মুখস্থ করতে থাকবা 3টা পর্যন্ত। এরপরে জমা মুজাক্কার গায়েব কি? এটা এই যে জমা মুজাক্কার গায়েবের নুন, এটাও কি নুনে এরাবি। বুঝাইছে কথাটা? আরেকটা হলো গিয়া হ্যাঁ জমা মুজাক্কারে হাজির, জমা মুজাক্কারে গায়েব আর জমা মুজাক্কারে হাজির। আরেকটা হলো গিয়ে ওয়াহিদ মুয়ান্নাসে হাজির, এই যে তাফআলিনা। এই 7টি জায়গার মধ্যে কি আসবে? নুনে এরাবি আসবে। কিন্তু এই 7টি জায়গার মধ্যে 4 তাসনিয়ায় নুনে এরাবি নিজেই কাসরা হবে। এই যে ইয়াফআলানে, তাফআলানে, 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 নুনে এরাবি নিজে কি হবে? 4 জায়গায় কাসরা বিশিষ্ট হবে। আর বাকি 3 জায়গার মধ্যে জমা মুজাক্কারে গায়েব ইয়াফআলুনা ফাতা, জমা মুজাক্কারে হাজির তাফআলুনা কি? ফাতা। এরপরে ওয়াহিদে মুয়ান্নাসে হাজির তাফআলিনা ফাতা। তাহলে নুনে আরাবির কন্ডিশন 2 ধরনের, নিজের অবস্থা। 4 জায়গার মধ্যে নুনে আরাবি নিজেই তার শেষে কাসরা বিশিষ্ট হবে। বুঝো কথাটা? আর 3 জায়গার মধ্যে নুনে আরাবি ফাতা বিশিষ্ট হবে। 4 জায়গা কি কি? 4 তাসনিয়া, আবার শেষ। তাসনিয়া মুজাক্কারে গায়েব, তাসনিয়া মুজাক্কারে মুয়ান্নাসে গায়েব, তাসনিয়া মুজাক্কারে হাজির, তাসনিয়া মুয়ান্নাসে হাজির, এই 4 তাসনিয়া। আর 3 জায়গার মধ্যে নুনে এরাবি কি হবে? ফাতা বিশিষ্ট হবে। যেরকম জমা মুজাক্কার গায়েব, জমা মুজাক্কারে হাজির, ওয়াহিদ মুয়ান্নাসে হাজির। ইয়াফালুনা, তাফালুনা, তাফালিনা, না আর আগেরটি হইছে নি। কথা কি বুঝাইছে? তো এই যে 4 তাসনিয়া, আর হইল গিয়া জমা মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কারে হাজির, ওয়াহিদ মুয়ান্নাসে হাজির। এই 7 জায়গার মধ্যে কি আসবে? নুনে আরাবি আসবে। 4 তাসনিয়ার মধ্যে নুনে আরাবি মাকসুর হবে, কাসরা বিশিষ্ট, আর 3 জায়গার মধ্যে কি হবে? মাফতু বিশিষ্ট হবে। কথা বুঝাইছে নাকি? এখন আমরা মুজারে বানানো শেষ করলাম মোটামুটি। আর 2 জায়গার মধ্যে কোনো পরিবর্তন হবে না, জমা মুয়ান্নাসে গায়েব আর জমা মুয়ান্নাসে হাজির। 6 নম্বর সিগা যেটা, এই যে ইয়াফআলনা, একটা হচ্ছে তাফআলনা, কারণ এই 2টি সিগা মাবনি। আর মাবনি তো বুঝছই, আগে বললাম, যার উপরে পেরাগ মারা হয় কোনো পরিবর্তন হবে না। এই নুন 2টা কি হবে না? পরিবর্তন
হবে না। এখন মুজারে মারুফ, মুজারে মাজহুল, নাফি মুজারে মারুফ, নাফি মুজারে মাজহুল, এই চারটা তোমরা গর্দাইছো। গর্দানোর কারণে চারটা বহাস তোমাদের ইয়াদ হয়েছে, মুজারে বানানো তোমাদের আয়ত্ত হয়েছে। এখন মুজারাটা যদি হয়ে যায় কাহারো, তো মুজারের দ্বারা যে চারটা আইটেম আছে, চার আইটেমের একটা তো শেষই হয়েছে, মুজারে মারুফ, মুজারে মাজহুল, নফি মুজারে মারুফ, নফি মুজারে মাজহুল, এটা তো একটা শেষ। এখন 2 নাম্বার আইটেম, 2 নাম্বার হলো নফি তাকিদ ব লান, দরফেলে মুস্তাকবিল মারুফ। লানের দ্বারা নফিকে তাকিদ করা হয়। দেখো নফি তাকিদ ব লান, এটা বানানোর কোনো কষ্ট নাই, একেবারে আসান, ইজিলি। কিভাবে? নফি তাকিদ বলান বানাইতে হইলে একটা কাজ শুধু করবা, প্রথমে কি মুজারের শুরুতে একটা লান শব্দ আনো, লান, শেষ হয়ে গেছে। বুঝলেন এই কথাটা? লান আনলে নফি তাকিদ বলান হয়ে গেছে। আর একটু কাজ আছে খালি, এটা মনে রাখবা, কিন্তু লান কিন্তু হয়ে গেছে। বুঝেই নেই কথাটা? কি কি কাজ আছে? লান এসে মুজারের শেষে 5 জায়গায় নসব প্রদান করে। কি প্রদান করে? তোমরা 5 জায়গা আর 7 জায়গা, এই দুটা আগে মুখস্থ করে রাখবা। 5 বলতে কোন 5 জায়গা, 7 বলতে কোন 7 জায়গা। 7 জায়গা তো আগে বললাম, নুনে আরবির 7টা জায়গা। 4 তাসনিয়া, 2টা হলো জমা মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কারে হাজির, আর একটি ওয়াহিদে মুয়ান্নাসে হাজির। এটা হলো 7 বলতে এই 7 জায়গা। আর 5 বলতে মিজানের, পুরা মিজানের যত জায়গায় 5 সিগা বলবে, এর দ্বারা উদ্দেশ্য হলো 4টা ওয়াহিদ, একটা জমা মুতাকাল্লিম। 4টা ওয়াহিদ মানে ওয়াহিদে মুজাক্কারে গায়েব, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, ওয়াহিদে মুজাক্কারে হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম। কয়টা ওয়াহিদ? ওয়াহিদ বুঝেই নেই কথা। ওয়াহিদে মুজাক্কারে গায়েব একটা ওয়াহিদ, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব 2টা ওয়াহিদ, ওয়াহিদে মুজাক্কারে হাজির 3টা ওয়াহিদ, ওয়াহিদে মুতাকাল্লিম 4টা ওয়াহিদ, আর একটা জমা মুতাকাল্লিম। তাহলে 4টা ওয়াহিদ, একটা জমা মুতাকাল্লিম। বলো ওই মিয়া দেলান সারো। 5 সিগার দ্বারা কি উদ্দেশ্য বলো? 4টা ওয়াহিদ কি কি? জমা মুতাকাল্লিম, ওয়াহিদে মুজাক্কারে গায়েব, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, ওয়াহিদে মুজাক্কারে হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই 5টা সিগা খুব ইয়াদ রাখতে হবে। আপনারাও যারা দেখছেন বাচ্চাদেরকে এরকম ভাবে আলাদা ভাবে, যে পুরা মিজানে যখনই 5 সিগা বলবে, তোমরা এই 5টা সিগার নাম বলবা। ওয়াহিদে মুজাক্কারে গায়েব, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, ওয়াহিদে মুজাক্কারে হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। না, এটা বাদ। আর 7 সিগা বলতে ওই যে 7 সিগা, 4 তাসনিয়া, 2 জমা মুজাক্কারে গায়েব হাজির, আরেকটি ওয়াহিদে মুয়ান্নাসে হাজির। এবার আসো, লান কিভাবে গঠন করতে হবে? কয়েকটা কাজ। 1 নাম্বার কাজ, মুজারের শুরুতে লফজে লান, লান শব্দটা আনলেই নফি তাকিদ বলান, দরফেলে মুস্তাকবিল মারুফের সিগা গঠিত হয়ে যাবে, শেষ। এখন কয়েকটা ছোট ছোট কাজ আছে। কি? লান এসে মুজারের শেষে, লান এসে, তুমি ডেলান দিও না, এই ছেলে ডেলান দিও না, শুধু ডেলান দিলে ঘুমিয়ে যাও। লান এসে মুজারের শেষে, বলো 5 জায়গায় নসব প্রদান করবে। মুজারে বানানোর কায়দার মধ্যে কি ছিল? মুজারের শুরুতে আলামতে মুজারে আনতে হবে, এরপরে শেষে জুম্মা দিতে হবে। শেষে কি দিতে হবে? আর 7 জায়গার মধ্যে নুনে আরবিকে আনতে হবে। কিন্তু এখানে ঘটনা উল্টা হয়ে যাইতেছে। লান আসলে নফি তাকিদ বলান হবে, কিন্তু ওই যে বলছিলেন মুজারে বানানোর সময় মুজারের শেষে রফা দিতে হবে। লান আসার কারণে রফার জায়গার মধ্যে নসব হয়ে যাবে। 5 জায়গার মধ্যে নসব দিতে হবে। 5টি জায়গা কি বলো তো? বলো। জমা মুতাকাল্লিম। এই 5 জায়গার মধ্যে লানে কি দিবে? শেষে নসব প্রদান করবে। যেরকম লান ইয়াফআলা, এটা ওয়াহিদে মুজাক্কারে গায়েব। লান তাফআলা, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব। লান তাফআলা, ওয়াহিদে মুজাক্কারে হাজির। এরপরে লান আফআলা, ওয়াহিদে মুতাকাল্লিম। লান নাফআলা, জমা মুতাকাল্লিম। এই 5টি সিগা লান এসে তার শেষে কি দিবে? নসব প্রদান করবে। এই এক কাজ। আরেকটা কাজ হলো, যে 7 জায়গার মধ্যে মুজারের নুনে আরবি এসেছিল মুজারের শেষে, এই লান এসে ওই 7 জায়গা থেকে নুনে আরবিকে বিলুপ্ত করে দিবে।
বলো কি বললাম? মুজারের যে 7 জায়গার শেষে নুনে এরাবি এসেছিল, লান আসার কারণে ওই 7 জায়গা থেকে নুনে এরাবিকে বিলুপ্ত করে দিবে। 7 জায়গা কি? মুজারের মধ্যে কি ছিল? ইয়াফআলানে, লান আসার পরে লাই ইয়াফআলা, এরপরে তাফআলানে, লান তাফআলা, আবার লান তাফআলানে, লান তাফআলা, আবার তাফআলানে, লান তাফআলা, 4 তাসনিয়া গেল। এরপরে ইয়াফআলুনা, লাই ইয়াফআলু, নুন নাই কিন্তু ফালাই দিতেছি। এরপরে তাফআলুনা, লান তাফআলু, এরপরে তাফআলিনা, লান তাফআলি। এখন একসাথে ইয়াফআলানে, ইয়াফআলানে, তাফআলানে, 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 ইয়াফআলুনা, তাফআলুনা, তাফআলিনা। এখন লান দিয়া 7টা একসাথে কেমনে বলবা? লাই লাই ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলু, লান তাফআলি। হ্যাঁ, তাহলে এই 7 জায়গায়, যে 7 জায়গায় নুনে আরবি মুজারেতে এসেছিল, এইখানে লান আসার কারণে 7 জায়গা থেকে নুনে আরবিকে বিলুপ্ত করা হবে। এটা ক্লিয়ার হয়েছে সবার? 1 নাম্বার কাজ কি ছিল বলো? লান আসলেই, মুজারের শুরুতে লান আসলেই, লান আসলেই নফি তাকিদ বলান দরফেলে মুস্তাকবিল মারুফের সিগা গঠিত হয়ে যাবে। এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা কি? লান এসে মুজারের শেষে 5 জায়গায় নসব প্রদান করবে, আর 5টি জায়গা হলো এই যেটি শিখছো। 3 নাম্বার কাজ, লান আসার কারণে মুজারের শেষে যে 7 জায়গায় নুনে আরবি এসেছিল, এই 7 জায়গা থেকে নুনে আরবিকে বিলুপ্ত করে দিবে। কথা কি বুঝতেছো? এরপরে 4 নাম্বার কথা হলো গিয়া 2 জায়গার মধ্যে কোনো আমল করবে না। ওই যে মাবনির 2 জায়গা, জমা মুন্নাসে গায়েব আর জমা মুন্নাসে হাজির। কথা কি বুঝে আসছে নাকি? 5 নাম্বার কথা, অর্থগত দিক দিয়া লানে কি করে? মুজারের অর্থ তো ইয়াফআলু, সে একজন পুরুষ করছে বা করবে। বলো ইয়াফআলু। কিন্তু লান কেন আসবে? ওই লান এসে 2টা কাজ করবে। একটা হলো গিয়া মুজারের হাবাচককে নাবাচক করবে, আর 2 নাম্বার হলো মুজারের মধ্যে তো 2টা অর্থ, বর্তমান এবং ভবিষ্যৎকাল। কিন্তু লান আসার কারণে বর্তমান কাল বাদ, শুধু ভবিষ্যৎকালে নফিটাকে দৃঢ় করবে। বলো লান এসে অর্থগত কি করে? ভবিষ্যৎকালের নফিটাকে দৃঢ় করে। হ্যাঁ, বর্তমান বাতিল, বর্তমানের অর্থ উঠবে না, তখন আর 1 কাল থাকবে, 2 কাল আর থাকবে না। মুজারের মধ্যে কয় কাল? বর্তমান আর ভবিষ্যৎ। কিন্তু লান আসলে কয় কাল? 1 কাল, শুধু ভবিষ্যৎ। কথা কি বুঝতেছো নাকি? যেরকম নাকি দেখো, সাধারণভাবে নফি মুজারের অর্থ কি? লা ইয়াফআলু, সে একজন পুরুষ করছে না বা করবে না। বলো এর অর্থ হইল গিয়া লা ইয়াফআলু, সে একজন করছে না বা করবে না, আর ভালো করে ধরলে মনে হয় করতেও পারে, এমন একটা আর কি। বুঝো না কথাটা? একটু ঢিলা ঢিলা। কিন্তু যখন তুমি লান নিয়ে আসবা, লাই ইয়াফআলা, সে কখনো করবে না। ফাও ধরলে কামাবো না, ঘুষ দিলেও কামাবো না, এত ঢিলা মিলা নেই। এটা হলো লানের কাজ। লানে কি করে? ভবিষ্যৎকালে নফিটাকে মজবুত করে। বলো ভবিষ্যৎকালে নাবাচকটাকে মজবুত করে, দৃঢ় করে। কথা কি বুঝতো নাকি? এটা অর্থগত। এই 5টা কাজ। কয়টা কাজ? 5টা কাজ। আবার সংক্ষেপে বলতেছি, লান ফেলে মুজারের শুরুতে লান আসলেই নফি তাকিদ বলান গঠিত হয়ে যাবে, এমনি বলতে হবে আমাকে। 2 নাম্বার কথা হলো লান এসে মুজারের 5 জায়গায় শেষে নসব প্রদান করবে, 5টি জায়গা এই বলে দিবা। 3 নাম্বার কথা হলো লান আসার কারণে মুজারের যে 7 জায়গার মধ্যে নুনে আরবি এসেছিল, এই নুনে আরবি গুলোকে বিলুপ্ত করে দিবে। 4 নাম্বার, এটা এখানে আলাদা বলতে পারো যে 4 জায়গার মধ্যে নুনে আরবি নিজে মাকসুর হবে, কাসরা বিশিষ্ট হবে, 4 তাসনিয়া, আর বাকিগুলো 3 জায়গার মধ্যে ফাতা বিশিষ্ট হবে। কথা বুঝে আইছে? আর 5 নাম্বার কথা হলো 2 জায়গার মধ্যে কোনো আমল করবে না। কেন? মাবনি হওয়ার কারণে। 2 জায়গা হলো জমা মুন্নাসে গায়েব আর জমা মুন্নাসে হাজির। আর 6 নাম্বার কথা হলো অর্থগত, যে অর্থগত দিক দিয়া লান আসার পরে ভবিষ্যৎকালের নফিটাকে দৃঢ় করে। বলো এই 6টি কাজ হলো কিসের মধ্যে? লানের মধ্যে। এই লান
যদি মারুফ হয় তাহলে নফি তাকিদ বলান দর ফেলে মুস্তাকবেল মারুফ, আর মাজহুল হইলে নফি তাকিদ বলান দর ফেলে মুস্তাকবেল মাজহুল। মারুফের গর্দান লাইয়া ফালা লাইয়া ফালা লাইয়া ফালু লান্তা ফালা লান্তা ফালা লাইয়া ফালনা লান্তা ফালা লান্তা ফালা লান্তা ফালু লান্তা ফালি লান্তা ফালা লান্তা ফালা আলনা লান আফআলা লান নাফআলা। আর মাজহুল হইলে লাইয়ু ফালা লাইয়ু ফালা লাইয়ু ফালু লান্তু ফালা লান্তু ফালা লান্তু লাইয়ু ফালনা লান্তু ফালা লান্তু ফালা লান্তু ফালু লান্তু ফালি লান্তু ফালা লান্তু ফালনা লান উফআলা লান নুফআলা। এইগুলো লানের কিচ্ছা কাহিনী, কথা বুঝে আইছে? লানের আর একটা ভাই আছে শতালু ভাই, এটার নাম হলো লাম। ওই বহসটার নাম হলো নফি জাহাদ বলাম, বলো দরফেলে মুস্তাকবেল মারুফ। এখন লানটা কি তোমরা বুঝছো? 6টা আইটেম যদি বুঝে থাকো একেবারে হুবু হুবু ফটোকপি লাম, একটু খালি বেশ কম। কি কয়? নফি জাহাদ বলাম দরফেলে মুস্তাকবেল বানাইতে হলে বলো কয়েকটি কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো মুজারের শুরুতে লাম আনলেই, আমি একসাথে লিখতেছি, মুজারের শুরুতে লাম আনলেই নফি জাহাদ বলাম দরফেলে মুস্তাকবেল মারুফের সিগা গঠিত হয়ে যাবে। কথা বুঝো নাই? এটা 1 নাম্বার, ওই লামের মতো। 2 নাম্বার কথা, লাম এসে মুজারের শেষে 5 জায়গায় জজম প্রদান করে। বলো লামে কি করছিল আর লামে কি করবে? 5 জায়গা ওই ওয়াহিদে মুযাক্কার কা, ওয়াহিদে মুন্নাস কা, ওয়াহিদে মুযাক্কার হাজির, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। লাম ইয়াফআল, বুঝো নাই? লাম তাফআল, লাম তাফআল, লাম আফআল, লাম নাফআল। বলো তো 5টা জায়গা। হ্যাঁ, এই 5 জায়গার মধ্যে এটা 2 নাম্বার কি করবে? জজম প্রদান করবে। 3 নাম্বার কথা, 7 জায়গা থেকে লাম এসেও নুনে আরবিকে ফেলে দিবে যদি হরফিল লত না থাকে। আচ্ছা, ওইটা পরে বলবো। লাম এসে 7 জায়গা থেকে নুনে আরবিকে বিলুপ্ত করে দিবে। কথা বুঝে নাই? যেরকম লাম ইয়াফআলা, লাম তাফআলা, লাম তাফআলা, লাম তাফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআলু, লাম তাফআলি। বুঝছো নি কথা? 4 তাসনিয়া আর জমা মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার হাজির, ওয়াহিদে মুন্নাসে হাজির। এই 7 জায়গা থেকে কি করেছে? লামে যেরকম ফেলে দিয়েছিল লামেরও একই কাজ, সব হুবহু। এরপরে 2 জায়গার মধ্যে কোনো আমল করবে না মাবনি হওয়ার কারণে। কি করবে না? কোনো আমল করবে না মাবনি হওয়ার কারণে। আর অর্থগত এটা একটু খালি মনে রাখতে হবে, এটা একটু ব্যতিক্রম। লাম এসে মুজারের অর্থকে নফি মাজির অর্থে রূপান্তরিত করে দেয়। বুঝুন এই কথাটা? মাজি মানে ভবিষ্যৎকালটারে, অতীতকালকে নফি করে। লানে তো এসে ভবিষ্যৎকালের নফিটাকে দৃঢ় করছিল লানে, কিন্তু লামে কি করবে বলো? অতীতকালের নফি বুঝায়। বুঝুন এই কথাটা? অতীতকালের নফি বুঝায়। লাম এসে নফি মুজারেটাকে মাজি মুনফিতে কি করে পরিণত করে। যেরকম লাম ইয়াফআল, এর অর্থ হলো মা ফাআলা। বুঝই না এই কথাটা? লাম ইয়াফআল অর্থ মা ফাআলা। বুঝনি? সে একজন পুরুষ করলো না, বাস শেষ। লাম ইয়াফআল, সে একজন পুরুষ করেনি, করলো না। বুঝছনি কথাটা? কোথায় চলে গেল? অতীতে চলে গেল। অথচ সামনের হলে লা ইয়াফআলু অর্থ কি? সে একজন পুরুষ করছে না বা করবে না, বর্তমান ভবিষ্যৎ। এই মুজারের নফিটাকে কি করে ফেলেছে? মাজি মুনফিতে পরিণত করে দিছে, অতীতকালের নফিতে পরিণত করে দিছে। কে? লামে। এটা বুঝছো? সবাই বুঝছো? বলতো অর্থগত কি পরিবর্তন? পরিবর্তন। যেরকম লাম ইয়াফআল অর্থ মা জরাবা, মা জরাবার যে অর্থ লাম ইয়াফআলের একই অর্থ। তাহলে আমরা এতক্ষণে মুজারে বানানোর মাধ্যমে মুজারের যে 4টি আইটেমের কথা বলা হয়েছিল তার মধ্যে 3টি আমরা শেষ করেছি। বুঝো না কথাটা? 1 নম্বরে কি? মুজারের 4টি, মুজারে মারুফ, মুজারে মাজহুল, নফি মুজারে মারুফ, নফি মুজারে মাজহুল। এগুলো সবার ক্লিয়ার হয়েছে? সবার হয়েছে? 2 নম্বর আইটেম কি ছিল? নফি তাকিদ বলান দরফেলে মুস্তাকবেল মারুফ কিভাবে বানাইতে হবে, কি কি করতে হবে, 6টা আইটেম কি কি তা দেখাইছি। এটা ক্লিয়ার হয়েছে? 3 নাম্বার কি?
নফি জাহাদ বলাম দরফেলে মুস্তাকবেল মারুফ, এটাও কিভাবে গঠন করতে হবে, তার মধ্যে 5টি আইটেম কি কি আছে এগুলো আমি দেখাইছি। এখন তোমরা কিছুক্ষণ 4 নাম্বার আইটেমটা পরে, কারণ এটা একটু বড় মুজারের, ওইটা একসাথে করলে তোমরা সেরা বেড়া হয়ে যাবো। এই জন্য তোমরা এখন আলোচনা কইরা এজরা কইরা মুজাকারা করে একদম শুরু থেকে মুজারের কি কি আইটেম আর আমরা কি কি শিখেছি, মুজারের দ্বারা কি কি বানানো শিখছি, এটা পুরা ক্লিয়ার করো গর্দান সহ। বিভিন্ন মাসদার দিয়ে তোমরা গর্দাবা। আপনারাও যারা ভিডিও দেখছেন, যেখান থেকে দেখতেছেন, দেশ বিদেশ থেকে, আপনাদেরকেও বলবো, আপনারাও ছাত্রদেরকে ছাত্রীদেরকে এভাবে মুজারে যখন বানানো হবে, এই মুজারের দ্বারা কি কি আইটেম, এই আইটেম গুলো তাদেরকে বহস আকারে গর্দান আকারে তাদেরকে নিয়ে বিভিন্ন মাসদার দ্বারা তাদেরকে গর্দাইয়া এটা মজবুত করেন। এখন তোমরা কিছুক্ষণ এটা আলোচনা করো, গর্দাও, ইনশাল্লাহ পরে ওইটা দেখা